জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় বড় মা, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভঙ্কর দ্য এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি আবার বাড়ি থেকে। এখন আমি কোথায় রয়েছি সেটা আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ড এবং এই পরিবেশটি দেখেই আন্দাজ করতে পারছেন। তবুও যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি 51 শক্তিপীঠের মধ্যে প্রাচীনতম শক্তিপীঠ এবং সবথেকে জাগ্রত শক্তিশালী যে শক্তিপীঠ সেটিতে, অর্থাৎ মা কামাখ্যা। গুয়াহাটিতে মা কামাখ্যার মন্দিরে আমি রয়েছি। নীলাচল পর্বতের ওপরে মা বিরাজ করছেন, সেখানেই আমি উপস্থিত হয়েছি। তো আপনাদেরকে এই মন্দির আমি ঘুরে দেখাবো। তার পাশাপাশি আমি বলবো, কলকাতা থেকে যারা কামাখ্যা মন্দিরে আসবেন তারা কোন ট্রেনে আসতে পারেন, কত ভাড়া লাগবে, কোথায় থাকবেন, হোটেলের ভাড়াই বা কত, এখানে যে লোকাল গাড়ি ঘোড়া রয়েছে বাস থেকে শুরু করে অটো টোটো, তার কি ভাড়া, সময়সূচি, সমস্ত কিছু আপনাদের বলবো। এবং খুব অল্প খরচে অল্প সময়ে আপনারা একা, বন্ধুবান্ধব কিংবা সপরিবারে কী করে মায়ের মন্দির দর্শন করবেন, মায়ের আশীর্বাদ লাভ করবেন, সবটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে একে একে পাটে পাটে বলবো। তো তার আগে সর্বপ্রথম আমি মায়ের মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। সর্বপ্রথম মায়ের মন্দিরটি আপনারা ঘুরে দেখুন, তারপরে পাটে পাটে আমি আপনাদের সমস্ত তথ্য দিতে থাকবো। এবং আশা করছি এই তথ্যগুলি আপনারা যদি ভালো করে মন দিয়ে শোনেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনারা খুব অল্প বাজেটে মায়ের কামাখ্যা মন্দিরে আপনারা আসতে পারবেন, দর্শন করতে পারবেন খুব সুন্দরভাবে এবং একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে মায়ের মন্দির আমরা একসঙ্গে कामाख्या की यात्रा हल्के दिल से उड़ चले हम कामाख्या शिखर, दिव्य प्रकाश में हो चले शक्ति के धाम में हम समर्पणे। जहाँ आशीष बरसे जैसे स्वर्ण धरती, पावनों रे महान तेरा अद्भुत रूप, कामाख्या की ज्योति में चमके जीवन, हर दुआ का पूरा हो सपना। মূল দ্বারের সামনে যখন উপস্থিত হবেন, এরকম দুধারে সাজানো দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পুজোর সমস্ত সামগ্রী সংগ্রহ করে নিয়ে ভেতরে প্রবেশ করবেন। এখানেই রয়েছে ডান দিকে মা তারার এই ছোট্ট পুজো বেদিটি। এটি অতিক্রম করে আর একটু এগিয়ে গেলেই যে ফুল দিয়ে সাজানো দ্বারটি দেখতে পাচ্ছেন, এটি মা কামাখ্যার মন্দিরে প্রবেশের মূল দ্বার। তো চলুন এই দ্বার অতিক্রম করে আমরা ভেতরে প্রবেশ করি এবং মন্দিরটি ভালো করে একবার দেখে নিই। ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম গম্বুজ আকৃতির এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি মায়ের মূল মন্দির। এর ভেতরেই রয়েছে মায়ের গর্ভগৃহ। গেট দিয়ে প্রবেশের পর বাদিকে দেখতে পাচ্ছেন পান্ডারা বসে রয়েছেন। এনাদের ঠিক পেছনেই এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে যজ্ঞ চলছে। আপনারা যারা যজ্ঞ করতে চান তাদের এই ঘরে এসে যজ্ঞ উপাসনা করতে হবে। মূল দ্বার অতিক্রম করে আরও খানিকটা এগিয়ে গেলে বাদিকে এই ঘরটি পড়বে, যেখানে মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি প্রজ্বলনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
যে দুটি জিনিস মন্দিরে প্রবেশের পর আপনারা প্রায়শই দেখতে পাবেন, তার একটি হলো এই সমস্ত ছাগল ভেড়া যেগুলো মন্দিরের ভেতরে ঘোরাঘুরি করছে এবং মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে ধ্যানরত এই সমস্ত তান্ত্রিক, যেগুলো আপনাদের চোখে পড়বে এই কামাখ্যা মন্দিরেই। আপনারা মন্দিরের যত ভেতরে যাবেন দেখবেন চারিধারে কোনো না কোনো তান্ত্রিক এভাবে বসে রয়েছেন এবং তারা তন্ত্র সাধনা করছেন, যেমনটি এই সামনের ব্যক্তিটি করছেন। क्रीं कालिकाय नमः। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি কামাখ্যা মন্দির বলিঘরের ঠিক সামনেই, মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে বলিঘর। তো বলিঘরে আমার আশেপাশে এই যে পশুগুলো দেখছেন, এদেরকেও এক এক করে বলি দেওয়া হবে। তো বলির পূর্বে আমি এদেরকে একটু আদর করে নিলাম শেষবারের মতন। মন্দির দর্শন সেরে মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই জলাশয়টি অবশ্যই দর্শন করতে আসবেন। এটিও দৈবীয় মাহাত্ম্যে পরিপূর্ণ। এই জলাশয়টির পাশেই দেখতে পাচ্ছেন আমার হাতের এই দিকটায় একটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে প্রণাম এবং পুজো অর্চনা করছেন দর্শনার্থীরা। এই পুকুরের পাশ থেকে যে সিঁড়িগুলো রয়েছে সেখানে বিভিন্ন তান্ত্রিক এবং সাধুরা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এবং পুকুরকে কেন্দ্র করে পাশে যে ছাউনিগুলো দেখছেন, এখানে পুজোর লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু মায়ের মন্দির পাহাড়ের ওপরে এবং নদী এখান থেকে বেশ কিছুটা দূরে পাহাড়ের নিচে, তাই মহালয়ার সকালে যেটি আমার চোখে পড়ল, বিভিন্ন ব্যক্তি যারা পিতৃ তর্পণ করেছে তারা এই জলাশয়ের পাশে এসেই তাদের তর্পণের কাজটি সমাপন করেছেন। দিনের আলোয় মন্দির যেমনটা দেখেছিলাম, অমাবস্যার রাতে সেই একই মন্দির যেন অন্য এক রূপ ধারণ করেছিল। আপনারা নিজের চোখেই দেখে নিন অমাবস্যার রাতে এই মন্দির কোন রূপে সেজে ওঠে। এই বলিঘর সম্পর্কে আরও একটি তথ্য যেটি দিতে চাইব, অমাবস্যার রাতে এই বলিঘরে কিছু তান্ত্রিক সারা রাত ব্যাপী তপস্যা করেছেন এবং রাতের বেলাতেও দু একটি বলি সম্পন্ন হয়েছে।
জয় মা কামাখ্যা। তো আমি আপনাদের বন্ধু শুভঙ্কর চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি মা কামাখ্যার উদ্দেশ্যে। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে। ফাইনালি এসে পৌঁছেছি গুয়াহাটি স্টেশনে। এই যে পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, আমাদের ট্রেন চলে এসেছে। আমার পেছনে যে ট্রেনটি রয়েছে 12346 সরাইঘাট এক্সপ্রেস। যারা গুয়াহাটি আসতে চান এই ট্রেনটি সব থেকে ভালো বিকল্প হবে আপনাদের জন্য, গুয়াহাটি থেকে হাওড়া বা হাওড়া থেকে গুয়াহাটি আসবার জন্য। অনেকটাই লেট হয়েছে, তো বেলা অনেকটাই বেড়ে গেছে। এখানে গরম বেশ ভালোই আছে, আমাদের কলকাতায় যেমন গরম, আপনারা এখানে আসলে অনেকটা সেরকম ফিল হবে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ, তো শীত খানিকটা পড়া উচিত ছিল, কিন্তু এখানে গরম কলকাতার থেকেও বেশি। তো সঙ্গে রয়েছে তিমির ভাই। তো আমরা এখন যাচ্ছি, এই যে আমাদের পেছনে দেখুন সামনের দিকে যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার ধরে আমরা বাঁদিক যাব এবং আমরা যাব পল্টন। ডান দিকে প্ল্যাটফর্ম নাম্বার 6-7 এবং বাঁ দিকে অ্যারো রয়েছে পল্টন বাজার। তো আমরা যাব এই বাঁ দিকে পল্টন বাজার। তো সিঁড়ি দিয়ে নেবে আপনারা বাঁ দিকে চলে আসবেন। এই যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি ধরে আমাদের বাইরে বেরোতে হবে স্টেশন থেকে, এবং এখান থেকে বাইরে বেরোলে আমরা পাবো পল্টন বাজার। সেখানে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসে উঠবো এবং তারপর আমরা যাবো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি পল্টন বাজার। দেখতে পাচ্ছেন আমার চারিদিকে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার। এখানে চারিদিকে খাবারের দোকান, অটো রিক্সা, টোটো, বাস সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আজকে 20 তারিখ 20 সেপ্টেম্বর এখানে বাজার বন্ধ রয়েছে সাময়িকভাবে। আপনারা সকলেই জানেন যে একজন অসমীয় শিল্পী সুবিন, তিনি অকাল প্রয়াণ ঘটেছে, তারই শোকে এখানে আজ বন্ধ রয়েছে দোকানপাট। তো আমরা এখান থেকে খানিকটা এগিয়ে যাব। এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলে নেপালি মন্দির, নেপালি মন্দিরের সামনে থেকেই আমি এই মুহূর্তে রয়েছি নেপালি মন্দিরের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী যে মন্দিরটি রয়েছে, নেপালি মন্দির, রাধাকৃষ্ণ নেপালি মন্দির। এখান থেকেই আপনাদের বাসে উঠতে হবে। এই যে সামনে বাস দাঁড়িয়ে রয়েছে দেখুন, এই সরকারি বাসে করেই আমরা এখন যাব কামাখ্যা মন্দিরে। তো চলুন দেখি বাসে ভাড়া কত নেয় এবং কতক্ষণ সময় লাগে, পুরোটাই আমি আপনাদের জানাচ্ছি। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গিয়েছি কামাখ্যা মন্দির গেটের ঠিক সম্মুখে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মা কামাখ্যা দেবালয়, আপনাকে স্বাগতম বা ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। আমরা একদম কামাখ্যা মন্দিরের ঠিক সামনেই রয়েছি। আমরা বাসে উঠেছিলাম ঠিক গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে পল্টন বাজার থেকে। বাস ভাড়া নিয়েছে 20 টাকা। বাসে আসতে সময় লেগেছে কম বেশি 20 মিনিট মতো। আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে এই যে পেছনে মেইন রোড, ওই যে হলুদ গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে। ওখান থেকে একটু সামনে এগিয়ে আসলেই আপনারা পেছনে দেখতে পাবেন মা কামাখ্যা দেবালয়। এই গেট থেকেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে এবং এর ভেতরেই আপনি খানিকটা এগিয়ে গেলে এখান থেকে 1.3 কিলোমিটার গেলেই কামাখ্যা মন্দিরের মূল গেট। এখান থেকে আপনাকে হয় অটো বা অন্য কোনো গাড়িতে করে এখানে বাস যায়, তাহলে আপনি হেঁটে যাবেন। যেমন আমি এখান থেকে হেঁটে যাবো মায়ের কাছে। তো আপনারাও যদি যেতে চান হেঁটে। যেটা বলছিলাম, আপনারা আমার সঙ্গে কতটা একমত হবেন আমি জানি না, তবু আমি আমার যেটা চিন্তা সেটা আপনাদের সঙ্গে প্রকাশ করছি। যে কোনো ধর্মীয় স্থল বা যে কোনো তীর্থক্ষেত্রে যখন আপনারা যাবেন, আপনারা সব সময় দেখবেন কমনলি দুটো পথ আপনারা পাবেন। একটা হচ্ছে আরামদায়ক পথ, যেটি কিছু ভাড়া লাগে কিন্তু আরামের সঙ্গে আপনারা পৌঁছে যেতে পারবেন। আরেকটি পথ হয় আস্থার পথ, যে পথে আপনাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করে মায়ের বা যার কাছে আপনি যাবেন তার দর্শন পেতে হয়। তো আমি সব সময় মনে করি আস্থার জায়গায় আরামদায়ক পথ নয়, যেটা কষ্ট করে যেতে হয়, সেই পথটাই অবলম্বন করা উচিত। কারণ আস্থার জন্যই আমরা এত দূর থেকে বারবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমি এখন উঠছি। আমি চাইলে নিচ থেকে গাড়ি রিজার্ভ করে একদম মূল মন্দিরের সামনে পর্যন্ত যেতে পারতাম, সেটি হতো আরামদায়ক পথ, কিন্তু আমি সেটি বেছে নিইনি। আমি এই পাহাড় জঙ্গল তার মাঝ থেকে যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে আস্থার পথেই রাস্তা অতিক্রম করছি। দেখুন ঝর্ণার জল,
পাহাড় বেয়ে নেমে আসছে এবং সেই জলেই খানিকটা পা ভিজিয়ে নিচ্ছি এবং আবারও এগিয়ে চলছি। এখানকার যারা স্থানীয় তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে প্রকৃত অর্থে যদি আপনি তীর্থ করতে আসেন তাহলে আপনাকে এই পথ বেয়ে সিঁড়ি টপকেই মায়ের কাছে যেতে হবে, নচেত আপনি যদি ঘুরতে আসেন, ব্যাপারটা শুধু যদি ঘোরাঘুরি কেন্দ্রিক হয় তাহলে এই পথ অতিক্রম করার বা এই কষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু আমি যেহেতু এসছি এখানে মায়ের কাছে আস্থা থেকে তীর্থ করতে, তাই আমি এই পথ অতিক্রম করেই আসছি। আপনারা যদি চান গাড়িতে করে আসবেন, আপনারা গাড়িতে করেও আসতে পারেন, একদম মন্দির পর্যন্ত আপনাদেরকে নিয়ে চলে আসবে। আমি এই সিঁড়ি বেয়ে উঠছি। তো চলুন আবার সামনে গিয়ে মন্দিরের সামনে থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনে যে গেট দেখা যাচ্ছে ওটাই কামাখ্যা গেট। ওখান থেকেই আমরা সোজাও গাড়ি নিয়ে আসা যায়, যেটা হবে, যেটা এইমাত্র বললাম, ঘোরবার পথ আর আস্থার পথ কিছুটা কঠিন। আমরা ওখান থেকে ঘুরে অনেকটা পথ অতিক্রম করে এই সিঁড়ি বেয়ে এসছি। এই যে বন্ধু তিমির এক্সস্টেড, তো এখান থেকে আমরা এখন আবার এই সিঁড়ি বেয়ে উঠে যাব আস্থার পথে এবং আস্থার পথেই মায়ের দর্শন করতে এসছি, সেই পথেই আমরা এগিয়ে। তো যেরকমটা দেখতে পাচ্ছেন, গতকাল যে রাস্তা ধরে আমি এসছিলাম সিঁড়ি বেয়ে ট্রেকিং করে, এই পর্যন্ত আমরা এসে উপস্থিত হয়েছিলাম। এরপরে মন্দির পর্যন্ত আমি আর ভিডিওটা করিনি, কারণ আমরা আস্তে আস্তে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম দুপুর বেলায় সিঁড়ি ভেঙে। তো আজকে সেই জায়গা থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোথায় যেতে হবে। ওই রাস্তা থেকেই সোজা আরেকটু এগিয়ে আসলে, সোজা গেলেই মন্দির। আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কোথায়। ওই রাস্তা ধরে আসলে আপনারা কোথায় মন্দিরটা পাবেন এবং আমরা কোন জায়গায় রয়েছি সেই রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে রাস্তা ধরে সোজা এগিয়ে আসলে এই মোড়টা পাওয়া যাবে। এই মোড় থেকে আপনারা যদি এই পা দিকে পেছনে যান, এদিকে গেলেও আপনার মন্দির যেতে পারবেন, অথবা এই সামনে যদি যান এই সোজা, এখানে দেখুন সেবা কেন্দ্র লেখা আছে একটা, ওয়েলকাম টু কামাখ্যা দেবালয়। ওর পাশ থেকে যদি সোজা চলে যান তাহলে ওখানে যে আপনার ভোগের যে জায়গাটি সেই জায়গাটি পাওয়া যাবে। এবং আপনারা যদি ডান দিকে চলে আসেন, আমি যেদিকে এখন যাচ্ছি সরাসরি আমি দেখাচ্ছি, ভিডিওটা পজ না করে কতটা দূর আছে। এই যে গলিটা ঢুকে গেছে, এই রাস্তায় ঢুকে যে রাস্তা, এই রাস্তায় সোজা গেলেই মন্দির। আর তার ঠিক পাশেই আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দেবো। ভিডিও আমি পজ করছি না, ভিডিওটা সরাসরি চলছে, আমি কোনো পজ করব না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ওই রাস্তা ধরে আপনারা যেখানে উঠবেন সেই মোড় থেকে মন্দির কত দূর এবং থাকবার জায়গাও বা কত দূর রয়েছে। পজ করে দিলে সেটা বোঝা যায় না। পায়ে হেঁটে 2 মিনিট, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট হাঁটলেই মন্দির এবং তার ঠিক পাশেই আমাদের থাকবার জায়গা। দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, যদি ওখান থেকে সোজা আসতেন তাহলে এখান থেকে আপনারা উঠতেন, আর না হলে এখানে আসবেন। এই হচ্ছে মূল মন্দিরের গেট, কামাখ্যা মন্দিরের। এবং এই মন্দিরের ঠিক সামনেই আমাদের থাকবার হোটেল, সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখছেন পুজোর সময় রয়েছে, পুজো চলছে, আজ অমাবস্যা। এখানে দর্শনার্থীদের ভিড় রয়েছে। এই যে মন্দিরের মূল দ্বার, মূল এন্ট্রান্স আমার পেছনে দেখছেন, এই মূল দ্বারের পাশ দিয়ে দেখুন এই যে গেট, গেটের ঠিক পাশে এইদিকে যে রাস্তাটা রয়েছে গেস্ট হাউস লেখা। এখান থেকে আপনারা যদি সোজা চলে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মন্দিরের গেট, গেটের ঠিক পাশে দেখুন ঠিক চিহ্ন দিয়ে গেস্ট হাউস লেখা আছে। এখানে দেখুন বলি হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই ঘরে বলি হচ্ছে, আজ অমাবস্যা। এখানে সমস্ত ছাগল ভেড়া এগুলো রয়েছে। এখান থেকে আর একটু এগিয়ে আসলে এই যে পেছনে মন্দির, আমার ঠিক পেছনেই মন্দির, এবং এ পাশে যেটা দেখছেন এটা আমাদের হোটেল।
এখানে আমরা রয়েছি। এটা হচ্ছে যাত্রী নিবাস বা গেস্ট হাউস কামাখ্যা দেবালয়। আমি ডিটেলস, কত ভাড়া, ফোন নাম্বার সব কিছু আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওতে আমি উল্লেখ করে দেবো। এই আমাদের থাকবার জায়গা, এই হচ্ছে আপনার মন্দির। তো বন্ধুরা, এই যে আমাদের হোটেল, আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাইন দিতে। মন্দিরে প্রবেশ করবার জন্য যে লাইন দিয়ে নাম রেজিস্টার করতে হয়, সেই প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য এখন ঘড়িতে সময় হয়েছে 4:30। আমাদের এমনিতে একটু দেরি হয়ে গেছে, তো দেখা যাক লাইনটা কতটা হয়। দেখতে পাচ্ছেন মন্দিরের মূল গেট, ওই যে আমার পেছনে মন্দিরের মূল গেটের সামনে ইতিমধ্যেই অনেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে ঢোকবার জন্য। আর আমরা যাচ্ছি বাইরের দিকে, যেহেতু আমাদের রুমটা একদম মন্দিরের সঙ্গেই সামনেই রয়েছে। তো আমরা এখান থেকে মেইন রাস্তায় যাচ্ছি, যেখানে নাম নথিভুক্ত করে স্লিপ নিতে হয় মন্দিরে প্রবেশ করবার জন্য। তারও বিশেষ প্রক্রিয়া রয়েছে। তো ওখানে কতটা কি লাইন আছে একবার গিয়ে দেখি। যেহেতু আমরা ভেবেছিলাম 2টোর সময় গিয়ে লাইন দেবো, কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেল। আমরা একটু দেরি করেই বেরোলাম, এখন 4টে বাজে। তো দেখা যাক ওখানে কতটা লাইন আছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন লাইন এখান থেকে শুরু, আর পেছনে আরো লাইন রয়েছে। তো আমরা পেছনের দিকে যাচ্ছি লাইন দিতে, দেখি কতটা পেছনে আমরা। ভোর 4:45 সময় এসে এতটা লাইন। এখন সময় সকাল 4:20। তো সবাই উঠে দাঁড়ালো, হয়তো লাইন শুরু হয়েছে। আমি একটু আগে গিয়ে দেখছি। দেখুন লাইন পেছনে। बहुत गुस्सा है। তো এখান থেকে গিয়ে ভেতরে লাইন দিতে হবে। তো লাইন এগিয়ে যাচ্ছে, ঘড়িতে সময় 4:34। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এত লোক এবং পেছনে লাইন আসছে। বন্ধু তিমির আগে রয়েছে, আমি পেছনে। তো আমরা এগিয়ে যাচ্ছি লাইনে। এটা পুজো দেওয়ার লাইন নয়, এটা টিকিট নেওয়ার লাইন। পুজো দেওয়ার লাইন এছাড়া আবার সামনে আলাদা হবে। দেখুন লাইন এগিয়ে যাচ্ছে। এই যে গেট, এই গেট থেকে প্রবেশ করতে হবে। এই পাশে রাস্তা, এই সোজা লাইন। তো চিন্তার কোনো বিষয় নেই, যারা দাঁড়িয়ে থাকতে অসুবিধা হবে, লাইনের ঠিক পাশ দিয়ে এরকম বেঞ্চ রয়েছে, বসবার ব্যবস্থাও আছে। সবাই সামনে গিয়ে বসে পড়েছে এরকম। তো আমরা এত লোকের পেছনে রয়েছি, আমাদের সামনে এই লোকগুলো রয়েছে, এনাদের পরে আমাদের লাইন। তো লাইন থাকলেও অসুবিধা নেই, কারণ সবার বসবার জন্য এরকম বেঞ্চ রয়েছে, আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে না। এভাবে বেঞ্চে আপনারা বসতে পারবেন। আমাদের সামনে এই লোকগুলি রয়েছে এবং পেছনে এখনো কন্টিনিউ গেট থেকে লোক আসছে। এখন ঘড়িতে সময় সকাল 4:35। তো এখন আমরা রয়েছি ঠিক টিকিট কাউন্টারের সামনে। এখানেই আপনাদের লাইন দিয়ে টিকিট দিতে হবে। আমি আর তিমিরও রয়েছি লাইনে। পেছনে দেখুন, পেছনে যেখানে লাইনটা আছে ওখান থেকে এখানে আসতে হবে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন,
লাইন সেরে যখন আপনারা টিকিট কাউন্টারের একদম সামনে পৌঁছে যাবেন, দেখতে পাবেন এরকমই একটি কাচের কাউন্টার, যেখান থেকে একজন আধিকারিক আপনাদের ফটো তুলবে এবং আপনাদের ফটো সহ যে টিকিটটি তৈরি হবে সেটি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। টিকিটটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি টিকিট পেয়ে গেছি। এই যে এইরকম একটা টিকিট দেওয়া হবে, এখানে আপনার ছবি থাকবে, আমারও ছবি রয়েছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক 3:30 পৌনে 4টে নাগাদ। তো তারপরে আমরা এখন টিকিটটা যখন পেলাম, এখন সময় হয়েছে 5:30। তো মোটামুটি ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট পেয়ে গিয়েছি। এবার আমরা যাচ্ছি মূল মন্দিরের দিকে। এখান থেকে গিয়ে আপনাদের মূল মন্দিরে লাইনে দাঁড়াতে হবে, সেই লাইনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আজ একটু ভিড়টা হয়তো অন্য দিনের থেকে কম ছিল কি বেশি ছিল আমি জানি না, যেহেতু গত পরশুদিন এখানে একজন বিখ্যাত গায়ক জুবিন গার্গ তিনি মারা গেছেন, ওই জন্য এই এলাকাটায় একটা অলিখিত বন্ধের আকার নিয়েছে। দোকানপাট খোলা নেই, গাড়ি ঘোড়াও চলছে না, তাই হয়তো ভিড়টা আজকে কম আছে অন্য দিনের থেকে। কারণ আজ মহালয়ার দিন, ওপর থেকে অমাবস্যা, তো আজকে ভিড় থাকার কথা স্বাভাবিকভাবে অনেকটা বেশি। সেই হিসেবেও আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো চলুন এবার মন্দিরের ভেতরে থেকে দেখাচ্ছি যে ভেতরের লাইনটা কেমন হবে। দেখুন, অন্যদিন যে সমস্ত ভিডিওতে আমি দেখেছি যে এই সমস্ত জায়গাগুলিতে প্রচুর ভিড় থাকে, মানুষ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তো আমরা আজ এসেছি মহালয়ের বিশেষ তিথিতে, অমাবস্যাও রয়েছে, কিন্তু আজকে সেরকম কোনো ভিড় নেই। আজকে তুলনামূলকভাবে অনেক ফাঁকা। যে পেছনে সেই পুকুরটি দেখছেন, এখান থেকে গেলেই পাশে লাইন, আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। তিমির রয়েছে, ভাই তিমির। হ্যালো ফ্রেন্ডস। পেছনটা পুরো ফাঁকা, সামনে অল্প কিছু লোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব। ওই সামনে দেখছেন আরেকটা লাইন, ওখানে মেইন লাইন। পিছনে রয়েছে তিমির। এখানে দেখুন কিছু তর্পণের কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন আমরা মূল মন্দিরের ভেতরে লাইন প্রবেশ করেছে। এখানে লাইনটা দেখতে পাচ্ছেন পেছনে তালা মেরে দিয়েছে, সামনে লাইন রয়েছে এবং পুরো জায়গাটি কাঁচ দিয়ে ঘেরা এবং এসি রয়েছে। আর পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা ভিআইপি লাইন, এটা জেনারেল লাইন। দুটো লাইন পাশাপাশি রয়েছে। জয় মহাদেব। মন্দিরে প্রবেশের পর সর্বোচ্চ এই স্থানটি পর্যন্তই আপনারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পুজো সম্পন্ন করে যখনই আপনারা বাইরে আসবেন, সামনেই এই স্থানটি দেখতে পাবেন, যেখানে নির্দিষ্ট করে নারকেল ফাটিয়ে যদি আপনাদের মায়ের কাছে কিছু চাইতে হয় তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা অবশ্যই এখানে একটি নারকেল ফাটিয়ে আপনাদের যা কিছু চাওয়া পাওয়া সেটি মায়ের কাছে জানাতে পারেন, যেমনটি আমি করছি এই সময়। জয় মা, জয় মা, জয় মা। আমরা যে কোনো শুভ কাজ, পুজো অর্চনার শেষে সবসময় প্রদীপ প্রজ্বলন এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সেটি সম্পন্ন করি। তো সেই কারণেই এই বিশেষ ঘরটি তৈরি করা হয়েছে, যেটি মন্দিরের ঠিক পাশেই রয়েছে। পুজো দিয়ে যখন আপনারা বেরোবেন, এই স্থানটিতে আপনারা এসে প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রদীপ প্রজ্বলন করার পর এর ঠিক পাশেই দেখবেন আরও একটি স্থান রয়েছে এই একই ঘরের মধ্যে, যেখানে আপনারা ধূপকাঠি জ্বালিয়ে আপনাদের যে আস্থা সেটি সম্পন্ন করতে পারবেন। ॐ क्रीं काली
জয় মা, জয় মা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ইতিমধ্যেই পুজো সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের রুমের দিকে যাব। একদম মন্দিরের সামনেই আমাদের রুম। এই গুয়াহাটি অঞ্চলে মা কামাখ্যা মন্দির ছাড়াও আরও কয়েকটি দর্শনীয় দৈব মন্দির রয়েছে, যেগুলির দর্শন একান্তই জরুরি। আমরাও দর্শন করেছি। সেগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য আলাদা করে আমি ভিডিও নিশ্চয়ই আপলোড করে দেব। ধন্যবাদ।